হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি খুব ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে আমার লম্বা চুল আমি কাটিং করব, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমি চুলে কাটিং করার জন্য ভালোভাবে শ্যাম্পার কন্ডিশনার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে চুলটা একটু শুকিয়ে নিয়েছি। এবার চুলটা আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, কারণ চুলে জট পাকিয়ে থাকলে কাটলে সমান হবে না, তার জন্যে আমি ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি এখানে। এবারে আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নেব, তার জন্য আমি এখানে মাঝখান দিয়ে একটু সিধে কেটে নিয়েছি। নিয়ে এই যে চুলটাকে আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নেব। আর আমি এর আগে কখনো নিজে চুল কাটিনি, এই প্রথমবার নিজে কাটবো, তাও আবার এত লম্বা চুল। একটু তো ভয় ভয় লাগছে, কিন্তু কি করা যাবে। তোমাদের রিকোয়েস্ট আছে যে দিদি তোমার লম্বা চুলের কাটিং ভিডিও একটা আপলোড করো, তো সেই জন্যে আজকে আমি বাড়িতেই প্রথমবার বানাচ্ছি। দেখো, আমার লম্বা চুলটা কাটতে মন চাইছে না, কিন্তু কি আর করা যাবে। চুলটা না কাটলে আবার একটু বড় হবে না, তাই জন্য আমি চুলটা কেটে নেব। আর এবার সিরাম অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমার কাছে যেহেতু সিরাম নেই, তাই জন্য আমি এখানে একটু যে তেলটা ইউজ করি আমি সেই তেল একটু নিয়ে নিচ্ছি, আর তার সাথে অ্যালোভেরা জেল নিয়েছি। এবার এই দুটো আমি ভালোভাবে মিক্স করে নিই, তারপরে চুলে অ্যাপ্লাই করবো। আর এখানে আমি অ্যালোভেরা জেল সেটা ইউজ করেছি। তো দেখো, এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার আমি পুরো চুলের লেন্থে লাগাবো, কারণ চুলটা একটু সিল্কি হলে না তবেই ভালোভাবে আমি কাটতে পারবো। তার জন্য আমি ভালোভাবে সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, আর চুলের গোড়াতে নয়, পুরো চুলের লেন্থে সিরামটা অ্যাপ্লাই করতে হবে এখানে ভালোভাবে। তার জন্য দেখো, আমি পুরো দুটো ভাগে আমি ভালোভাবে এখানে সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, আজকে আমি ঘরে ভিডিও বানাচ্ছি, তার জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জন্যে আমি আজকে ঘরেই ভিডিও বানিয়ে নিয়েছি এখানে। এবার দেখো, আমার সিরামটা অ্যাপ্লাই করার পরে আমি ভালোভাবে আবার একটু চুলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ড নিয়ে চুলটাকে দেখো আমি ভালোভাবে টাইটভাবে দুটো ভাগকে আমি সামনের দিকে টাইট করে বেঁধে নেব। আর আমি চুলের আগাটা খুব বেশি কাটবো না, একটু অল্প পরিমাণেই কাটবো, মানে চুলের আগাটা যেহেতু একটু রাফ হয়ে গেছে, সেই জন্যে আমি আগাটা কেটে দেব। আর যেখান থেকে আমি চুলের আগাটা কাটবো, সেখানে রাবার ব্যান্ডটা এরকম টাইট করে নিয়ে আসতে হবে আস্তে আস্তে। এবার দেখো, আমি এই এতটুকুই কাটবো, খুব বেশি কাটবো না। এবার আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। আর আমার কাছে যেহেতু বাড়ির কাঁচি নেই, এটা মায়ের সেলাই মেশিনের কাঁচি, তো এই কাঁচিটা ছিল, এই জন্য আমি এই কাঁচিটা দিয়ে এরকম ভালোভাবে কেটে নিচ্ছি। দেখো, 2 আঙুলের মাঝখানে চুলটাকে নিয়েছি, নিয়ে এবার সমানভাবে চুলটা কেটে নিচ্ছি। তারপরে আবার দেখে নেব যে চুলটা ভালোভাবে সমান হয়েছে কি না। দেখো, আমার এখানে কাটা হয়ে গেছে। এই যে আমি এখানে কেটে নিয়েছি, এই যে দেখো একটুখানি কেটেছি, খুব বেশি নয়। এবার দেখো চুলটা তোমরা সমান হয়েছে না কি না, আমি তো দেখতে পাচ্ছি না। তারপরে দেখো, আমি আয়নায় গিয়ে আবার একটু দেখছিলাম যে সমান হয়েছে না, কিন্তু নিচে না বোঝা যায় না। দেখো, তারপর আমি পুরো চুলটাকে এরকম ভালোভাবে আবার একসাথে একটু নিয়ে আমি দেখছিলাম যে সমান হয়েছে না কি না, কিন্তু দেখলাম যে পুরোপুরি সমান হয়নি, একটু একটু এবড়ো খেবড়ো ছিল। তাই জন্য আমি আবার কাঁচি দিয়ে একটু সমানভাবে এই যে কেটে নিলাম। দেখো, এবার দেখো আমার চুলটা আবার আমি একটু চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই চুলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা উৎসাহ দিলেই আমি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, এই যে আমার চুলের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে।